কোনো রকম ঝামেলা ছাড়াই 5 মিনিটে তৈরি করে নিন আমসত্ত্ব। খুব সহজেই কিভাবে 5 মিনিটে আমসত্ত্ব তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি 5 মিনিটে আমসত্ত্বটি তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, এসডি কুকিং উইথ ব্লগে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো 5 মিনিটে আমসত্ত্ব। তার জন্য দেখুন এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি আম দুটোকে ছুলে নেব। তো দেখুন আম দুটোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব একটা বাটির নিচে আমি একটা ছাঁকনি নিয়ে নেব। এরপর আমি আম দুটোকে ছাঁকনির ভিতর এরকম করে ভালো করে ঘষে আমের পাল্পটাকে বের করে নেব। তো এরকমভাবে যদি আপনারা আমের পাল্পটাকে বের করে নিন তাহলে কিন্তু খুব সহজেই আমের পাল্পটা বেরিয়ে যাবে, কোনো রকম ঝামেলা হবে না। আর যদি মিক্সচার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেন সেক্ষেত্রেও কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। তো এরকমভাবে একবারেই কিন্তু আমের পাল্পটাকে বের করে নিতে পারেন। তো দেখুন আমি সুন্দরভাবে আমের পাল্পটাকে বের করে নিয়েছি। তো এরপর আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়ার ভিতর এখন আমি আমের পাল্পটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি জাল করে নেব। দিয়ে দিলাম। তো এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে জাল করে নেব। আপনারা যদি আমের মিষ্টিটাই আপনাদের কাছে সঠিক লাগে তাহলে এখানে কিন্তু এক্সট্রা করে চিনি দেওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে। তো এইভাবে কিন্তু যদি আপনারা আমসত্ত্ব তৈরি করেন তাহলে খুব সহজেই তাড়াতাড়ি আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এরকমভাবে আমসত্ত্বটাকে তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি। এরপর আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালাটাকে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি থালার ভিতর আমসত্ত্বটাকে ঢেলে দেব। তো ঢেলে দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফ্যানের নিচে রেখে দেব। তারপর আমি আমসত্ত্বটাকে তুলে আপনাদের দেখিয়ে দেব যে খুব সহজেই কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। তো দেখুন আমসত্ত্বটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।